মানুষের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করে ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকা বিজেপি নেতৃবৃন্দদের খুল্লামখুল্লা বিচার করবে জনগণ। শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস বিধায়ক তথা সিডব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মন। বিজেপি দল ক্ষমতায় টিকে থাকতে মানুষের সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কংগ্রেস দলের জননেতা রাহুল গান্ধী 3টি ধাপে বিজেপির এই ভোট চুরির প্রমাণ দিয়েছেন। এর বিরুদ্ধে সারা দেশে প্রতিটি রাজ্যে কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন ও মানুষের স্বাক্ষর সংগ্রহ করছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে দিল্লির রামলীলা ময়দানে জনসভা হবে। এই জনসভা থেকে এক প্রতিনিধি দল সারা দেশ থেকে সংগ্রহ করা 5 কোটি স্বাক্ষর সম্মিলিত স্মারকপত্র রাষ্ট্রপতির হাতে তুলে দেবে। রাজ্যেও 2 লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি সরকারের বিরুদ্ধে জনমত গঠন করে দুর্বার আন্দোলন গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে কংগ্রেস দল। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, মানুষের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্বাচন কমিশনকে পকেটস্থ করে যারা ক্ষমতায় রয়েছেন তাদেরকে জনগণ খুল্লামখুল্লা বিচার করবেন। ভোটের মাধ্যমে সেই সরকার গঠিত হয়নি। ইলেকশন কমিশনের সহযোগিতায় এবং ভোট চুরির প্রচ্ছন্ন মদতের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী ও বিজেপি দল আজকে ক্ষমতাসীন। গণতন্ত্র আজকে বিপন্ন। হিটলারি রাজ দেশ জুড়ে কায়েম হয়েছে এবং আগের থেকেই যে রেজাল্ট বলে দিত, এখন এই খোলাসার পর আমরা বুঝতে পারছি কোত্থেকে এক্সাক্ট ফিগার, কটা আসন পাবে, এই সমস্ত তথ্যাদি ইলেকশন কমিশনের সহায়তায় ভোট চুরি, ভোটার লিস্টের মধ্যে জালিয়াতির মাধ্যমে নাম ছেটে দেওয়া, ডুপ্লিকেট নাম উঠিয়ে অন্যান্য প্রদেশের নাম আবার নতুন ভাবে তুলে এই কারসাজির মাধ্যমে তারা নির্বাচনে জয়লাভ করতেন। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। রাহুল গান্ধী উনি পরিষ্কার বলেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন জারি থাকবে এবং জেনজির কাছে যে আবেদন উনি রেখেছেন যে গণতন্ত্রকে বাঁচানোর দায়িত্ব জেনজির, অহিংসার মাধ্যমে শান্তিপ্রিয় ভাবে, যাতে করে গরিব অংশের মানুষ, বিশেষ করে উপজাতি, তফসিলি জাতি, ওবিসি এবং সংখ্যালঘুদের নাম ভোটার লিস্ট থেকে যেন বাদ না যায়, তা আমাদের সকলে মিলেমিশে সুনিশ্চিত করতে হবে। এই প্রেক্ষিতে আগামী এই নভেম্বর মাসের লাস্টের দিক দিয়ে, লাস্ট সপ্তাহে নিউ দিল্লি স্থিত রামলীলা ময়দানে এক ঐতিহাসিক বিশাল জমায়েত হবে এবং ওই জমায়েত থেকে কংগ্রেসের একটি প্রতিনিধি দল এরকম যে সিগনেচার গুলো রয়েছে, এই সিগনেচার গুলো প্রায় 5 কোটির আরো বেশি, 5 কোটির আরো বেশি, সেই সিগনেচার গুলো নিয়ে রাষ্ট্রপতির কাছে এই সমস্ত তথ্যাদি এবং আমাদের ডিমান্ড, ভোট চোর, গদ্দি চোর এবং নির্বাচন কমিশন একটা ঘৃণা বর্ষাই, ঘৃণা হয়ে যে নাম উচ্চারণ করতে এবং আগামী দিন। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 2 মাস ব্যাপী রাজ্যের 60টি বিধানসভা নির্বাচন কেন্দ্রে কংগ্রেস দলের স্বাক্ষর সংগ্রহ অভিযান সংগঠিত করা হয়। এই অভিযানে প্রায় 2 লক্ষ কর্মী সমর্থক এবং জনগণের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে দাবি প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দের। দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত সমাবেশে রাজ্যের জনগণের স্বাক্ষর সম্মিলিত একটি স্মারকপত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে তুলে দেবেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।